আসসালামু আলাইকুম, আমি জান্নাত। কুকবাই জান্নাতে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে গরু কিংবা খাসির বুড়ি। অনেকে এটাকে বট বলে থাকে, আঞ্চলিক ভাষায় এটিকে ওজে বলে। এটা রান্না করা খুবই সহজ, তারপরে অনেকের কাছে কঠিন বলে মনে হয়। অনেকে এটা পছন্দ করেন, আবার আমিও এমন দেখছি অনেকে এটা টোটালি পছন্দ করেন না। যারা বুড়ি খেতে একদমই পছন্দ করেন না, এই রেসিপিটি ফলো করে বুড়ি রান্না করেন, আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো দর্শক, আমি রান্না করছি আজকে গরুর বুড়ি বোনা। একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি হাফ কাপ, কারণ বুড়ির থেকে অনেক তেল বাইর হয়। দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, আর গরম মশলা আমি কোনোটা কত পরিমাণে দিচ্ছি তাই স্ক্রিনে দেখা যাবে। গরম মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নাটায় কিন্তু পেঁয়াজ কুচি অনেক ব্যবহার হয়। আমি 800 গ্রাম বুড়িতে 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, তবে আপনারা চাইলে এর চেয়েও বেশি দিতে পারেন, তবে আমি রেকমেন্ড করব এর চেয়ে যাতে কম না হয়। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে যখন গোল্ডেন করে ভাজা হয়ে যাবে, এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আদা এবং রসুনকে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এরপর দিয়ে দেব 1 টিস্পুন লাল মরিচের পাউডার, সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়া। এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, জিরা গুঁড়া 1 টিস্পুন এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব মশলাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। এখন সব মশলাগুলোকে নেড়েচেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানো মানে আমরা বুঝি মশলা থেকে তেল আলাদা হয়ে যাওয়া। যখন মশলা এরকম দেখা যাবে, তখন এর মধ্যে আমি সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে রাখা বুড়িগুলা আছে না, সেগুলো দিয়ে দেব। মশলার মধ্যে আমি এখন বুড়িগুলাকে দিয়ে দিলাম। এগুলোকে এখন ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। প্রথম দিকে আপনাদের কাছে একটু মশলা কম মনে হলেও মশলা কিন্তু কম না। যত এটা ভাজা হবে তত বেশি মশলার রঙটা বের হবে। 10 মিনিট পর্যন্ত আমি বুড়িগুলোকে হাই হিটে রান্না করতে থাকবো। অনেকে আছেন বুড়িগুলাকে ঢেকে রান্না করেন, আর আমি আপনাদের ছোট্ট একটা টিপস দিচ্ছি। সেটা হচ্ছে আমি বুড়িগুলাকে ঢেকে রান্না করব না, যেহেতু বুড়ির গায়ে একটু গন্ধ থাকে, তাই হাই হিটে আমি যখন বুড়িগুলাকে রান্না করব তখন বুড়ির গন্ধগুলা চলে যাবে। 10 মিনিট পর এখন 2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানিটা ব্যবহার করছি। আপনারা চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারেন, তবে গরম পানিটা ব্যবহার করলে তাড়াতাড়ি বুড়িটা সিদ্ধ হবে। এই পর্যায়ে এসে আমি বুড়িটাকে ঢেকে দিচ্ছি ঘন্টা খানেক মিডিয়াম হিটে আমি বুড়িটাকে রান্না করব। প্রায় 1 ঘন্টা ধরে এটা রান্না হচ্ছে এবং পানিটাও শুকিয়ে আসছে। এখন বুড়িটাকে আমি আর ঢেকে দেব না, কারণ বুড়িগুলো কিন্তু একদম নরম নরম হয়ে গেছে। এখন এর মধ্যে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এখন সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে নেড়েচেড়ে যে এক্সট্রা জলগুলো আছে ওগুলো শুকিয়ে নেব, কারণ আমরা যারা সাধারণত বুড়ি খাই আমরা জানি যে জলের মধ্যে বুড়ি খেতে ভালো লাগে না। এটা যতটুকু ড্রাই বা শুকনো হয় তখনই ভালো লাগে। আপনারা চাইলে এই পর্যায়ে রান্নাটা শেষ করে দিয়ে এখন থেকে খেতে পারেন। আবার অনেকে এটাকে এক্সট্রা ক্রিসপি পছন্দ করে, তাই আমি এটাকে আর একটু শুকিয়ে নেব। তো আমার বুড়ি রান্না অলমোস্ট ডান। এই যে আমার বুড়ির জলগুলো শুকিয়ে দেখতে এমনটা হয়ে যাচ্ছে। এখন বুড়িটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। আপনাদেরকে দেখাচ্ছি অসম্ভব মজার এই বুড়ি রান্না। আপনি
আপনারা বাসায় অবশ্যই আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বুড়ি রান্না কেমন হয়েছে। আজকে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো এই ছিল আমাদের আজকের রেসিপি, গরু বা খাসির বুড়ি ভাজা বা ভুনা। আশা করি আপনাদেরকে আমি রেসিপিটা সহজভাবে শেয়ার করতে পেরেছি। আপনাদের কাছে সহজ লাগলে আমার সার্থকতা। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।